জগতের কেউ জানতো না যে এই ছেলেটা পরবর্তীতে বিশ্ব নবী হবে, তা তো কেউ জানতো না। কথা বলুন। ইহুদিরা তাদের আসমানি কিতাব তৌরাতের ভিতরে পড়ছে, নাসারারা ইঞ্জিলের মধ্যে পড়ছে শেষ নবীর আলামত, কিন্তু এই ছেলেটার যে সেই শেষ নবী এ তো কেউ জানে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে যখন বড় হইয়া নবী হইলেন তখন তো সারা পৃথিবীর সবাই জেনে গেছে, সারা পৃথিবীর সবাই জেনে গেছে। এর কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের তারিখটা নিয়েও সন্দেহ। সে সময় তো আর জন্ম নিবন্ধন হতো না, আইডি কার্ড হতো না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী হবে পরিবারের সদস্য কেউ জানতেন না। আর বাপ হিসাব রাখবে, বাপ মারা গেছে, উনি মায়ের গর্ভে থাকতে। এর জন্য জন্ম তারিখ নিয়ে অনেক সন্দেহ আছে, আকপাস আছে, মতানৈক্য আছে। বেশিরভাগ ঐতিহাসিকদের মতামত 8ই রবিউল আউয়াল নবী আলাইহিস সালামের জন্ম। তবে নবী পাকের ইন্তেকাল 12ই রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা সে সময় 1.25 লক্ষ সাহাবাত উপস্থিত, লক্ষ লক্ষ মানুষ শিক্ষিত সে সময় হুজুরের উপস্থিত, হুজুরের ইন্তেকালের সময়। আল্লাহু আকবার। এজন্য নবীর জন্মে যে কয়জন খুশি ছিল, নবীর ইন্তেকালে তার চাইতে হাজার হাজার গুণ বেশি মানুষ দুঃখিত। আর এখন 200 কোটি মুসলমান আমরা দুনিয়ায় আছি, আমার নবীর ইন্তেকালের খবরে আমরা সকলেই দুঃখিত। এই মাসটা নবীর জন্ম, এই মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু এবং ইন্তেকাল। শোক ও আনন্দ বিজড়িত মাসের শেষ দিকে এসে আল্লাহ পাক আমাদেরকে কিছু আলোচনা করাও শোনার তৌফিক দান করেছেন, এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা লম্বা চওড়া করে সময় পাই না আলোচনা করতে। হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনার নাম হলো মিলাদুন নবী। বলেন, জন্ম বৃত্তান্ত আলোচনার নাম কি? মিলাদুন নবী। তো আমরা মিলাদ পড়ি, শর্টে মিলাদ পড়ি, শর্টে মিলাদ পড়ি। একখান নতুন ঘর দিলি হুজুরকে ডেকে নিয়ে এসে মিলাদ পড়াইতে, দোকান দিলি হুজুরকে ডেকে নিয়ে এসে মিলাদ পড়াইতে, একটা গাড়ি কিনলে হুজুরকে দিয়ে দোয়া করাই, মিলাদ দিয়াই। এরপরে নতুন ফসল আসলে বাড়ি হুজুরকে দিয়ে মিলাদ দেয়, ইত্যাদি ইত্যাদি শুভ লগ্নে আমরা মিলাদ দেয়, মিলাদ দেই না? কিন্তু মিলাদ মানে হুজুরের জন্ম বৃত্তান্ত কিসসা। এই যতটুক টাইমের ভিতরে হুজুররা মিলাদ পড়িয়ে দেয়, ওতে কি হুজুরের গোটা জীবনী আলোচনা করা সম্ভব? আদৌ সম্ভব না। এটা হলো শর্ট মিলাদ। এটা কি মিলাদ? শর্ট মিলাদ। এটা শর্ট মিলাদ। যেমন সূরা ইউসুফ, ইউসুফ নামে একটা সূরা আছে না কোরআন শরীফের ভিতরে? সূরা ইউসুফ মোটামুটি লম্বা একটা সূরা, যার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের বিস্তার কাহিনী আছে। এই যুবকরা, ছাত্ররা সবাই লক্ষ্য করবে। ইউসুফ আলাইহিস সালামের লম্বা কিসসা, পূর্ণাঙ্গ একটা কিসসা আল্লাহ তাআলা এক জায়গা এক ইউসুফ আলাইহিস সালামের কিসসা ছাড়া আর কোনো কিসসা একভাবে বর্ণনা করেন নাই। যার কারণে কিসসাটা বয়ান করে আল্লাহও খুব পছন্দ করছেন। কিসসাটা শুরুতেই বলছে আহসানাল কাসাস, আমি তোমাদের সামনে উত্তম অনেক সুন্দর একটা কিসসা বর্ণনা করতে চাইতেছি। আহসানাল কাসাস, যত কিসসা আছে দুনিয়ায় এই সমস্ত কিসসার ভিতরে কিসসাটা অনেক অনেক সুন্দর। আল্লাহ বলে আলোচনা করলেন লম্বা কিসসা। এ যদি আমি বলি 4-5 দিন লাগবে আপনাদের শুনতে, এবং আয়াত ধরে ধরে কোরআন শরীফ দেখে দেখে তর্জমা করে। আরে আল্লাহ, এই কোরআন শরীফ দুটি এরপর পাও লাগতেছে যে কোরআন শরীফ দুটি নিয়ে যান। কিন্তু কোরআন এই সূরা ইউসুফের লম্বা সূরা ইউসুফের আলোচনার সার সংক্ষেপ একটা তাফসীর আছে, একেবারে 2 কথার ভিতরে। 2 কথার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের তাফসীর। ফার্সিতে কয় পীরে মর্দ, পেশারে বুদ, গমসুদ, বাজিয়াব। উলামায়ে কিরাম যারা তারা টের পাইছে। পীরে মর্দ, পেশারে বুদ, গমসুদ, বাজিয়াব। সূরা ইউসুফের কিসসা শেষ। কি কইল ফার্সিতে? কয় মিশরে এক বুড়ো ছিল, তার একটা ছেলে ছিল, কিছুদিন আড়াই গেল, পরে আবার ফিরে পেল। বোঝেন নাই কথা? পুরো সূরা ইউসুফের সারাংশ এই 4 কথা। মিশরে এক বুড়ো ছিল, তার একটা ছেলে ছিল, মাঝে কিছুদিন হারাই গেল, শেষমেশ আবার ফিরে পাইল। এই না সূরা ইউসুফ? এলো শর্ট মিলাদ। আমরা দোকানপাটে বৈশা ওয়ালাম্মা তাম্মা হামলুহু ইত্যাদি কই একটা শর্ট মিলাদ পড়ি। মৌলিকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ যদি পড়তে হয় তাহলে মাসের পর মাস লাগবে। আমার মনে হয় কমপক্ষে 30 বছর লাগবে। যদি আপনাদের মতো শ্রোতা বসে থাকেন আর আমার চাইতে ভালো কোনো মুফাসসির বসে, তাহলে 30 বছর লাগবে নবী আলাইহিস সালামের মিলাদ আর সিরাত আর আখলাক পড়তে।
কারণ সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞাসা করেছেন, ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমা আয়েশা, তুমি বলতে পারো নবী আলাইহিস সালামের আখলাক, চরিত্র, সিরাত, স্বভাব, জন্ম ইত্যাদি সব মিলাইয়া নবী আলাইহিস সালামের স্বভাব চরিত্র কেমন ছিল? আয়েশার কাছে ওমর জিজ্ঞেস করে। বলেন কার কাছে? কে? আয়েশার কাছে ওমর জিজ্ঞেস করে। ওমর কে আর আয়েশা কে? ওমর ইসলাম গ্রহণ করেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের 5 বছর আগে। আয়েশার জন্মের 5 বছর আগে ওমর মুসলমান। আয়েশার বয়স টোটাল যখন 18 তখন নবী ইন্তেকাল করেছেন, আর নবী নবুয়তি পার 23 বছর পরে ইন্তেকাল করেছেন। তাহলে আয়েশার বয়স জন্মের আগে 5 বছর আগে হযরত ওমর মুসলমান। এবং হযরত ওমর কি 3rd ক্লাস বা 200-500 নম্বরের সিরিয়ালের মুসলমান, নাকি রোল নাম্বার 1-2 এর মধ্যে আছে? 1-2 এর মধ্যে না, 1 নম্বর আবু বকর, 2 নম্বরে ওমর। এবং ওমর সম্পর্কে হুজুর বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আমার ওমরকে আল্লাহ পাক কেমন যোগ্যতা দিয়েছে, আমার পরে যদি আল্লাহ পাক দুনিয়ায় কেউকে নবী বানানোর ইচ্ছা করতেন লাকানা ওমর, তাহলে আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন। এত যোগ্য মানুষ, অর্ধপৃষ্ঠি পৃথিবীর প্রেসিডেন্ট, শরিয়াত, মারেফাত, হাকিকাত, তরিকাত কোনো কিছু ওমরের জানতে বাকি ছিল না। সেই ওমর আয়েশার কাছে জিজ্ঞেস করে, ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো মা আয়েশা, বলো তো নবী পাকের স্বভাব আর চরিত্র কেমন ছিল? সিদ্দিকা আয়েশা বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি ইসলাম গ্রহণ করেছেন আমার জন্মের 5 বছর আগে। আমি 9 বছর বয়সে নবী পাকের ঘরে এসেছি মদিনায় আসার পরে। এই 9 বছরে নবী পাকের যা আমি জানছি তার চাইতে 1000 গুণ বেশি আপনি জানেন। নবীর সিরাত আর আখলাক সম্পর্কে আমার কাছে আপনার জিজ্ঞাসা করা এটা কেমন হবে? হযরত ওমর বলেন, আয়েশা রে, মানুষের স্বভাব দ্বিমুখী হয়। প্রায়টা মানুষের, অধিকাংশ মানুষের স্বভাব দ্বিমুখী হয়, 2 রকম হয়ে থাকে। এক শ্রেণীর মানুষ আছে বাড়ির ভিতরে যখন ঢোকে পুরুষ, কিছু পুরুষ আছে বাড়ি যখন যায় তখন একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার, বউতি টাকাতে সাহস পায় না, ছেলে মেয়ে ভয়তে সব সিটে ভিটে এদিক ওদিক চলে যায়, বাঘের মতো ঢোকে, আছে না? আবার বাইরে যখন যায়, চার দোকানে যায়, তা পোলা বলে থাপড়ায়, সে সময় জব দিতে পারে না। এরকম বাহাদুর আছে না? কিছু লোক আছে বাহিরে যখন যায়, বাইরের মানুষে তার দিকে তাকাইতে সাহস পায় না, বাঘের মতো চলাফেরা করে, এত গাম্ভীর্য নিয়ে। আবার বাড়ি গেলি বউতি চাপড়ায়, সে সময় ভিড়িও কথা করতে পারে না, আছে না? নাই? কিছু লোক আছে বাইরে চার দোকানে যখন বসে, কে কি খাবা খাও, কে কি খাবা খাও, মিষ্টির দোকানে যে একের পর এক ডাকি ডেকে 3000, 5000, 10,000 টাকা মিষ্টির দোকানে উড়ে ফেলে। অথচ বাড়ি আব্বা ওষুধের টাকা চালি, সে সময় তোমার আর শাল পান নাই, মাছ কিনতে গেলে টাকা থাকে না, বাড়ির বাজার ঘাটে টাকা থাকে না, এইরকম দ্বিমুখী স্বভাব থাকে। তো আয়েশা, নবী আলাইহিস সালামের বাইরের অবস্থাটা আমরা জানি, বাইরে হুজুর কেমন সেটা তো প্রশংসার শেষ নাই, বাইরেরটা জানি, কিন্তু ঘরোয়া অবস্থা কেমন এটা তোমার সাথে ভালো কেউ জানে না। তো বাইরেরটা এবং ভিতরেরটা তবু উভয়টা তুমি জানো, নবীর সাথে সফরও করেছো তুমি, বাহিরেও গিয়েছো, ভিতরেও জানো। কাজেই নবী পাকের সলিড সত্য চরিত্র যদি জানতে হয় তাহলে তোমার কাছ থেকে জানতে হবে। তুমি বলো মা কেমন ছিল? সিদ্দিকা আয়েশা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কোরআন। খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন শরীফ পড়েন না? কোরআন শরীফ তো পড়ি, প্রায় তো সপ্তাহে 1-2 খতম দেই, তা কোরআন শরীফ পড়ে কি হবে? সিদ্দিকা আয়েশা বলতেছেন, কানা খুলুকুল কোরআন, কানা খুলুকুল কোরআন। 30 পারা কোরআন শরীফ যা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনীয়তা। কাজী যদি নবীর সিরাত আর আখলাক আর জীবন বৃত্তান্ত জানতে হয়, কোরআন শরীফকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেই বোঝা যাবে যে এইটা যেন বিশ্ব নবীর জীবনী পড়তেছে। এবার কোরআন শরীফকে 30 পারা যদি ভালো করে ব্যাখ্যা করে শুনাইতে হয় তাহলে 30 বছরের কম হয় না। সুন্দর করে যদি বলতে হয়, মোটামুটিভাবে যদি বলতে হয়, আর আমার মতো ছোট মানুষের দ্বারা তা সম্ভব না। আমার নবীর সিরাত, আখলাক, মিলাদ বিস্তারিত লম্বা চওড়া কিচ্ছা আমি একটা জায়গা থেকে আপনাদের একটু অল্প একটু বলবো, বিরক্ত হবেন নাকি? যেহেতু মাসটা চলে যাচ্ছে আর শেষ দিক চলে আসছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা কেমন হলো একেবারে নবী আলাইহিস সালাম নিজেই বলেছেন, হুজুর নিজের জন্ম সম্পর্কে বলেছেন, শুধু নিজের না, 2.5-3 লক্ষ নবী রাসূল দুনিয়ায় এসেছেন, 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল দুনিয়ায় এসেছেন, নির্দিষ্ট সংখ্যা কাহারও বলার কায়দা নেই। হুজুর বলেছেন কোন নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওই নবী রাসূল পর্যন্ত তার পূর্বপুরুষের ভিতরে যেই সিরিয়ালে আসছে, এ পুরুষের থেকেও পুরুষ, ও পুরুষ থেকেও পুরুষ, এরকম না সিরিয়াল, একজন পুরুষও ব্যভিচার ছিল না।
যেই মহিলাদের মাধ্যম দিয়ে উনি দুনিয়া আসছেন ওই নবী রসুল। একজন মহিলা ব্যভিচারিণী ছিল না, একজন মহিলা জেনা করে নাই, একজন পুরুষও ব্যভিচার চরিত্রহীন ছিল না। অন্যভাবে কাফের থাকতে পারে, মুশরিক থাকতে পারে, বেঈমান থাকতে পারে, কিন্তু চরিত্রের এই নোংরামিটা আসে নাই। একটা পবিত্র আত্মার মাধ্যম দিয়ে সমস্ত নবী রসুলগুলো দুনিয়া এসেছেন। তন্মধ্যে সবচাইতে নির্ভেজাল একেবারে নির্দ্বিধায় বলা যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জন্ম পর্যন্ত এই মাঝে যত সব পুরুষ চলে গেছে, একটা পুরুষও চরিত্রহীন ছিল না, একটা নারীও চরিত্রহীন ছিল না। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী নিজেই দাবি করেছেন। কাজে এখানে আমার আর অভিযোগের কিছু থাকে। শেষ ফিনিশিং আইসা যেই চারজন লাস্ট পুরুষ, এই চারজনের থেকে শুরু করি। তার আগে একটু বলা লাগে হুজুরের নূরে নবুয়তি। বলেন নূরে নবুয়তি, কথাটা একটু বুঝতে হবে। নূরে নবুয়তি, নবী কিন্তু মানুষ। নবী মানুষ না জিন? জিন না মানুষ? ফেরেশতা না মানুষ? নবী আল্লাহ না মানুষ? নবী খালেক না মখলুক? মখলুক মানে সৃষ্টি, খালেক মানে সৃষ্টিকর্তা। নবী কি সৃষ্টিকর্তা? নবী কি খালেক? নবী কি রজ্জাক? নবী আমাদের মতো মানুষ। পার্থক্য এতটুক, আমিও মানুষ, ডক্টর ইউনুসও মানুষ। এই গ্রামে ইউনুস নামের কেউ থাকতে পারে? আছে না নাই? তাহলে এই ইউনুস আর ডক্টর ইউনুস, উনার নাম ইউনুস বলে আপনি উনারে সরাইতে সেই চেয়ারে বসে দেন গে, ঠেলা কারে পায়। ওই ইউনুসটাও যা দিয়ে বানাইছে, এই ইউনুসটাও তাই দিয়ে বানাইছে। পার্থক্য আছে ভিতরে অনেক কিছু, ঠিক না? হাসিনা নামে টুঙ্গিপাড়া বহুত মহিলা আছে না নাই? যে এই হাসিনা আর শেখ হাসিনা কি এক হাসিনা? খালেদা নামে বাংলাদেশে আরো মহিলা আছে না নাই? এই খালেদা আর ওই খালেদা কি এক খালেদা? মানুষ হিসেবে আমি আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, কিন্তু আমার ভিতরে নূর ও নবুয়তি নাই। আমাকে আল্লাহ ওহী দেয় নাই, আমার কাছে জিবরাইল আসে না। নবী পাককে আল্লাহ তাআলা এই মাটির মানুষটাকে নূরে হিদায়াত দিয়া, নূরে নবুয়ত দিয়া, নূরে কোরআন দিয়ে আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছে। ঠিক কি ঠিক না? এই যে লাইটটা বানাইছে কি দিয়ে? কাঁচের বডি না? হতে পারে কাঁচ, নাকি ইদানিং তো প্লাস্টিক চলতেছে। কাঁচই ধরেন, খেয়াল করেন, কাঁচের বডি, ঠিক না? এখন ওর মধ্যে লাইট যাওয়ার কারণে ওইটার নাম হয়ে গেছে কি? এই যে কাঁচ দিয়ে বানানো যে রডের মতো, এটার নাম কি? কাঁচ না লাইট? কাঁচ না লাইট? টিউবলাইট না? টিউবলাইট। বোঝেন নাই কথা? টিউবলাইট না? এই লাইটটা যদি কাইটে যায়, এখন ওটার মূল বডি তো বানানো কি দিয়ে? কাঁচ দিয়ে। এখন কি আপনি আপনার ছেলেরে বলবেন যে বাজারে তো একটা লাঠি কাজ কিনে নিয়ে আয়, একটা লাঠি কাজ কিনে নিয়ে আয়, তাই বলবেন? কি বলবেন? একটা লাইট কিনে নিয়ে আয়, তাই বলবেন, ঠিক না? মূলত লাইট হলো আলো, ভিতরের টুক আলো। বডিটা কিসের? কাছের না? আমার নবীকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইয়া গোটা আদম জাতিকে দামি বানাই ফেলাইছে। নবী পাক মাটির মানুষ, ভিতরে নূরের লাইট, হিদায়াতের নূর, নবুয়তের নূর, কোরআনের নূর ঢুকাই দিয়া তাকে নূরের নবী বানাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই নূরের আগমন শুরু হয়েছে কোন জায়গার থেকে? শেষ জামানায় এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল থেকে শুরু হয়েছে। ইসমাইল আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলা আমাদের নবীর আগমন উপলক্ষে এই নূরে নবুয়তিটা ফোকাস দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক আর ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের বংশে বহু নবী, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, এরকম হাজার হাজার নবী, লক্ষ লক্ষ নবী ইসহাক আলাইহিস সালামের বংশে জন্ম নিয়েছে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে মাঝে কোনো নবী আছে কিনা তা আমার ভালো জানা নাই, তবে শেষ নবী একজনই শ্রেষ্ঠ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসহাক আলাইহিস সালামের বংশে 2.5 লক্ষ নবীও যদি হয়, রসুলও যদি হয়, সব নবী রসুলকে এক পাল্লায় দিলে, আমার নবীকে আরেক পাল্লায় দিলে কোন পাল্লা ভারী হবে? ভয় পাচ্ছেন? কোন নবীরে খাটো করছি না, নবীরা তো অনেক উপরের। তারপরে আল্লাহ তাআলা যদি আমাদের নবীকে দামি বানাইছে, বা দেখো দা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার, আল্লাহর পরে এই জগতে সবচাইতে দামি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক কি ঠিক না? ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্ম নিয়েছে আমাদের নবী। আস্তে 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 ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে প্রায় 30 পুরুষ পরে আইসা হুজুরের আব্বাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের তাওই, দাদার বাপের নাম কি? দাদার বাপরে কি কয় আমাদের দেশে? তাওই। তাওই কয় না? দাদার বাপ তাওই বাপ, বুড়ো বাবা কয়। দাদির মারে বুড়ো মা, নানির মারে বুড়ো মা অথবা মাওই। তো হুজুরের আব্বা আব্দুল্লাহ, হুজুরের দাদার নাম হুজুর, তো হুজুরের আব্বা আব্দুল্লাহ, হুজুরের দাদার নাম আব্দুল মুত্তালিব বলে জানি। আর আব্দুল মুত্তালিবের বাপের নাম হাশেম। নাম কি? এই হাশেম হুজুরের চতুর্থ পুরুষ, হুজুর থেকে নিয়ে চতুর্থ পুরুষ।
এত সুদর্শন এত হ্যান্ডসাম পুরুষ ছিলেন, আল্লাহু আকবার। কুরাইশদের নেতা ছিলেন, মক্কার নেতা ছিলেন, কাবাঘরের জিম্মাদারি উনার হাতে ছিল। ইয়াং মানুষ, যুবক মানুষ, আল্লাহ। মক্কায় থাকতে উনার আরও কয়েকটা বিবাহ ছিল, সে সময় তো ততাধিক বিয়ে, এখনও তো সৌদি আরবওয়ালারা অনেক অনেক বিয়ে করে। তো উনার আরও বিবাহ ছিল, আরও সন্তানও ছিল। এই মক্কায় উনার স্ত্রী পরিবার পরিজন রেখে উনি গাজায়, ফিলিস্তিনের যে গাজা না বর্তমানে গাজা, এই গাজায় উনি ব্যবসার নিয়েতে মদিনা হয়ে গাজার দিকে রওনা দিয়েছে। তো মদিনায় যাওয়ার পরে মদিনার বাজারে যখন উনি ঢুকছে, তখন মদিনার বাজার দিয়ে দেখতেছে সব কিছু, তার মধ্যে দেখে পর্দা ভূষিত তো নেই, সবই বেপর্দা। এই বেপর্দার ভিতর দিয়ে একটা মহিলাকে দেখলেন, তার চাল চলন, উঠা বসা, হাঁটা, তার কথাবার্তা একটু ব্যতিক্রম, অত্যন্ত শালীন, অত্যন্ত ভদ্র, দারুণ নম্র, একটু লাজুক লাজুক মনে হচ্ছে, অত্যন্ত রূপসী সুন্দরী। এই মেয়েটাকে দেখিয়া হাশেমের নজর পড়ছে, লোক লাগাইছে, দেখো তো এই মেয়েটার অবস্থা কি, মেয়েটা কি বিবাহিতা না অবিবাহিতা, বিবাহিতা হলে বা বিধবা কিনা, তার স্বামী আছে না নাই। লোক লাগায় রায়বার লাগায় দেখা গেল যেই মহিলাটার স্বামী মানে বিবাহিতা মহিলা, 2টা বাচ্চা আছে, কিন্তু তালাকপ্রাপ্তা, তালাক হয়ে গেছে, বর্তমানে স্বামী নেই। সুযোগ পেয়ে হাশেম প্রস্তাব দিলেন, তার কাছে বলো, আমার বাস্তবটা বলো, আমি কোন বংশের, আমি মক্কার মানুষ, আমি কুরাইশি মানুষ, আমি কাবাঘরের জিম্মাদার, আমি কুরাইশদের নেতা, আমি বর্তমানে এই অবস্থা আছি, ব্যবসা বাণিজ্য আমার অনেক সুন্দর, আমার বাহ্যিক রূপ ও চেহারা দেখো, মেয়েটাকে বলো দেখতে, সে যদি আমাকে লাইক করে পছন্দ করে তাহলে আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম, রাজি থাকলে তোমরা আমাদের বিবাহ পড়াই দাও। রায়বার যে সুন্দর করে বলার পরে মহিলা রাজি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি বিয়ে বলবো। যথারীতিতে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার কারণে উনি তাৎক্ষণিকভাবে গাজায় চলে গেলেন না, মদিনায় কয়েকদিন অবস্থান করলেন, শ্বশুর বাড়ি, ওই মহিলার বাপের বাড়ি। সেখানে কয়েকদিন থাকার ভিতর দিয়ে আল্লাহর কুদরতি সিস্টেমে হাশেমের ভিতরে যে নূরে নবুয়তি চমকাচ্ছিল, ওই নূরে নবুয়তি ওই মহিলার গর্ভে চলে গেছে, মহিলা গর্ভধারিণী হয়ে গেছে। গর্ভ হয়ে যাওয়ার পরে উনি ওখানে স্ত্রীকে রেখে উনি গাজায় চলে গেছে। গাজায় ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে ওখানে ওনার ইন্তেকাল হয়ে গেছে, হাশেম আর ফিরে আসতে পারেনি। টাইম হয়ে যাওয়ার পরে মহিলা গর্ভপাত করেছেন, বাচ্চা ডেলিভারি করে দিয়েছেন। ডেলিভারির পরে যেই বাচ্চাটা হলো, এই বাচ্চার ভিতরে এবার সেই হাশেমের রূপরেখা নূরে নবুয়তি বাচ্চার মধ্যে চমকাইতেছে। পরিবার পরিজনের সকল সদস্য বাচ্চার চেহারা দিকে মুগ্ধ হইয়া তার নাম রাখতে বাধ্য হয়েছে সাইবাতুল হাম। সাইবাতুল হাম মানে প্রশংসার ডিব্বা, এত চেহারা, এত রূপ, এত সব কিছু দেখে সবাই মুগ্ধ, নাম রেখেতেছে সাইবাতুল হাম। মায়ের কোলে থাকে, নানা বাড়ি থাকে, থাকতে থাকতে 5-6 বছর যখন বয়স হয়ে গেছে, তখন হাশেমের মক্কা একটা ছেলে ছিল, নাম তার মুত্তালিব। একটু খেয়াল করতে হবে, খুব বোঝা নাম ছিল, তার নাম কি মুত্তালিব। ওই হাশেমের ছেলে মুত্তালিব। মুত্তালিব খবর পাইছে আমার আব্বা মদিনা একটা বিয়ে করছেন, সেই ঘরে আমার একটা ভাই জন্ম হয়েছে, আমার আব্বা তো গাজায় গিয়ে মারা গেছে, আমার বিধবা মায়ের কাছ থেকে দেখি আমার ভাইটাকে আনা যায় নাকি। মুত্তালিব চলে গেছে মদিনায়, যাইয়ে খবর নিয়ে খুঁজে পেয়ে গেছেন। পাওয়ার পরে বললেন যে মা, আমার ভাইকে আমার কাছে দিয়ে দেন, আপনি কষ্ট করবেন কেন, আমাদের সন্তান আমরা নিয়ে যাই। অনুমতি দিলেন, নিয়ে চলে আসলেন। উটের পিঠি বসাইয়া মক্কা থেকে মদিনা থেকে মক্কা 450 কিলোমিটার, 450 কিলোমিটার 7-8 দিন পর্যন্ত উটের পিঠে বসে আনতে 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 যখন মক্কায় ঢুকছে, পিছনে ছোট বাচ্চা একেবারে ধুলায় ধূসারিত হয়ে গেছে, কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, গুলামের মতো দেখা যাচ্ছে। যখন মক্কায় ঢুকছে, মক্কিরা জিজ্ঞেস করছে, মুত্তালিব তোমার পিছে কে বসা? ওনার পিছে কে বসা? মুত্তালিবের ভাই, মুত্তালিবের ভাই। এখন যদি বলে পিছনে আমার ভাই বসা, তাহলে ওনার ইজ্জত যায়। যে গুলামের মতো একটা ময়লা নোংরা সিরা কাপড় পরা পোলা, সে ওনার ভাই, এই বলে ওনার ইজ্জত যাবে বিদায়। উনি ভাই বলে পরিচয় না দিয়ে কয় হাজা আব্দি, এটা আমার গুলাম। তো গুলামের মালিক মুত্তালিব, মুত্তালিব হলেন মালিক, আর এইটা হলো সাইবাতুল হামদ গুলাম। আরবিতেই 2 শব্দের মিলে কয় আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গুলাম। আসল নাম হলো সাইবাতুল হামদ। সাইবাতুল হামদ হলো হুজুরের দাদা। তো এখন মুত্তালিব পরিচয় দিচ্ছে, এটা আব্দুল মুত্তালিব আমার গুলাম। এরপরে বাসায় নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে কাপড় চোপড় নতুন করে পড়াইয়া তার নামে তারে পরিচিত করে দিতে চেষ্টা করতেছেন। কিন্তু আর কোনোদিনও মানুষ তাকে সাইবাতুল হামদ বলে ডাকে না, তারা আব্দুল মুত্তালিবকেই ডাকে। এই আব্দুল মুত্তালিব ধীরে 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 বড় হইলে মুত্তালিবের স্থানে, হাশেমের স্থানে চাবি ছিল মুত্তালিবের কাছে, মুত্তালিবের স্থানে এবার চাবি পেয়ে গেছে এই সাইবাতুল হাম আব্দুল মুত্তালিব। কাবাগরের চাবি ওনার হাতে, মক্কার নেতৃত্ব ওনার হাতে, দেখতে সেরকম সুঠম বডির অধিকারী, নুরানি চেহারা তার ভিতরে, নবুয়তি চেহারা তার ভিতরে ফোকাস মারতেছে। এই সাইবাতুল হাম আব্দুল মুত্তালিব এবার বিবাহ করছেন।
বিবাহ করার পরে একটা সন্তান হয়েছে হারেস। নাম কি? হারেস। আব্দুল মুত্তালিবের প্রথম সন্তানের নাম হারেস। এই ছেলেটা বড় হয়ে উঠছে, মাঝে আর তেমন কোনো সন্তানাদি নেই। তো এই একটা হারেসকে নিয়ে আব্দুল মুত্তালিব কিতাবাদি পড়ে সন্ধান পাইছে যে কাবাঘরের পাশে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজম কূপ হয়েছিল। কালের আবর্তে এই জমজম কূপ বন্ধ হয়ে গেছে। দেখি জমজম কূপ কোথায়, সব কিছু ম্যাপ মানচিত্র মাপিয়ে জমজম কূপের স্থানটা নির্ণয় করে হারেসকে নিয়ে দুই বাপ বেটা গেছে সেই জমজম কূপ খনন করতে। তার উপরে অনেক পাথর চাপা পড়ে আছে। দুই বাপ বেটা পাথর সরাইয়া জমজম কূপকে আবিষ্কার করবে, বের করবে, এটা খুব কঠিন ব্যাপার। 2 দিন 3 দিন পর্যন্ত খোঁজার পরে জমজম কূপ বের করতে পারে নাই। একটা সন্তান, তো আমাদের দেশে সুখী সন্তান, এক সন্তানের আব্বা বহুত আছেন না? ছেলে হোক মেয়ে হোক কয়টা? একটা অথবা 1.5টা অথবা 2টা। 1.5টা মানে ঠ্যাং একখান নাই, হাত একখান নাই, আজকন পঙ্গু হয়েছে, আর একটা পুরো। সুখী সংসার। এবার আমরা অত্যন্ত খুশি। একটা ছেলে একটা মেয়ে, জায়গা জমি বহুত কিছু আছে, ব্যবসা বাণিজ্য আছে, বড় আনন্দিত। তবে এক সন্তানের বাপ হওয়া অতটা সুখের বিষয় না। সময় সময় এক সন্তানের বাপ মহা বিপদেও পড়ে যায়। কথা কন না কেন? যেই বিপদে পড়ে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত মানছে। আমাদের দেশের বিপদ কি? আপনার পাশের বাড়িওয়ালা যদি থাকে, পাশের বাড়ি আপনার এক স্বাস্থ্য বাড়ি যদি 7টা ছেলে হয়, 7 ছেলের বাপ, তাহলে যেই বাপের 7টা ছেলে একবারে জাকা মেরে তাগড়া জুয়ন হয়ে ওঠে, 80 বছরে বাপেরও ফিরে যৌবন ফিরে আসে ছেলেদের শক্তির সাথে সাথে। এরা 8 বাপ বেটা লাইঠেল। আর আপনারা সুখী সংসার 2 বাপ বেটা, সুখী সংসার 2 বাপ বেটা, আর ছেলে মেয়ে নেন নাই। আর উনটা 8 বাপ বেটা, আটখানিক জায়গা নিয়ে পাশের বাড়ি এলাকার সাথে যদি গন্ডগোল লেগে যায়, 2 বাপ বেটা 8 বাপ বেটার সাথে যদি লেগে যায়, এই সুখী সংসার ওই 8 বাপ বেটার সাথে অসুখী সংসারের সাথে যদি পিঠে পিঠে লাগে, মায়ের কারা খাবে? সুখী সংসার মায়ের খেয়ে শুয়ে যাবে না? কথা কয় না? 2 বাপ বেটারে বাল হইয়া 8 বাপ বেটা একেবারে দোড়া চাপের মতো টান টানুরি রাস্তায় শোয়াই থিছে, পুরো মারিয়ে ফেলে নাই, মরে নাই। তো বুড়ো এই 80 বছর বয়সে সুখী সংসারের বুড়ো মায়ের খাইয়ে টান টান হইয়া এখন লম্বা লম্বা হাই ছেড়ে। আর যদি 2 সাইডে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। আর 2 সাইডে থাকলি জোড়া বাড়ি খাইতাম না। বসছে কোন সময়? যে সময় ওনার পার্স পাতি সব শেষ। আর হাজারো চেষ্টা করলে 2 সাইডের বাপ হওয়া সম্ভব। আল্লাহ যদি দেয় সেটা তার ব্যাপার। অসময় আছে তুমি সুখী সংসারে দুঃখী সংসারে অনুভব করতে পারছো। হারেস সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব সময় মতোই বুঝে ফেলাইছে যে আমার এই এক সন্তান দিয়ে জমজম খুব খুঁজতে পারলাম না। যদি এরকম 8 বাপ বেটার সাথে কাজী ডাঙ্গে লাগিয়েই যায় তাহলে তো মায়ের খাইয়ে আসতে হবে। সাথে সাথে কাবাঘরের গিলাফ ধরে মান্নত করছে, আল্লাহ যদি তুমি আমার 10টা পুত্র সন্তান দাও, যদি 10টা পুত্র সন্তান দাও, তাহলে একটা সন্তানকে আমি তোমার রাস্তায় এই কাবাঘরের পাশে জবাই করে দেব, কুরবানি দেব। কি এই সামান্যতের মান্নত চিনতে হতে পারেন? উনার জন্য এই মান্নত পুরো করা ওয়াজিব, কিন্তু এমন মান্নত যদি এই সমাজে কেউ করেন, এই মান্নত পুরো করা ওয়াজিব না। অনেকে মানে, মারা বিশেষ করে মারা মান্নত মানে সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, কয় আল্লাহ যদি তুমি আমার বাবারে বাঁচাও, আল্লাহ আমার বাবার রোগ আমারে দিয়ে আমার বাবারে সুস্থ করে, এরকম করে মারা। নিজের রোগ, বাবার সন্তানের রোগ আমারে দিয়ে আমার বাবারে বাঁচাও, আমার হায়াত তারে দিয়ে আমার বাবারে বাঁচাও। যদি আমার বাবা বেঁচে যায়, আমার সন্তান যদি বেঁচে যায়, তাহলে আমি জীবিত অবস্থায় 7 দিন কবরে থাকবো। খাইয়ে দেখছো কিরম ঠেক? এরকম মান্যতের মশালা আমার কাছে আসে, মিথ্যে কথা বলতেছি না। এই কত যে আসে মাঝে মাঝে উদ্ভট মানে এই মান্যতের কথা। একজনে মান্যত মানছে, হুজুর আমি নিয়ত করছি কাবা ঘরে একটা হেরিকেন দেব। কাবা ঘরে গেছি মানে হেরিকেন লাগাই কোন জায়গা? বাঙালি হেরিকেন কাবা ঘরে চলে? এ মান্যত মানছে, জানি কি এরবে? এরকম কঠিন কঠিন প্রশ্ন। 7 দিন কবরে তাজা অবস্থায় থাকবো, থেকে দেখছেন একদিন? আরে মরার পরে একদিন থাকবো কিভাবে, সেই চিন্তায় ঘুম হয় না। মরার পরে কিভাবে কবরে থাকবো একদিন, সেই প্রথম রাতটা নিয়েই চিন্তা। কবরের প্রথম দিন, মার রব্বুকা মা দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, 3টা প্রশ্নের জবাব আমাকে কবরে থেকে দিতে হবে। 3টা প্রশ্ন হবে আমার জন্য, আমার সামনে। এই 3 প্রশ্নের জবাব না দিতে পারলে আমার খবর আছে। ওই রাতটা, ওই দিনটা, প্রথম দিন কবরের ওই সময়টা নিয়ে চিন্তা করে, তাই রাতে বিছানায় পিঠ দিয়ে ঘুম আসে না টেনশনে। যারা চিন্তা করে, কথা কন না ঠিক ঠিক না? যাদের মধ্যে চিন্তা আছে তারা ভয় পায়। আর তাজা 7 দিন কবরে থাকবা, এইরকম মান্যত যদি কেউ মানে, এই মান্যত পুরো করা লাগবে না, তার তওবা করে কিছু সদকা আল্লাহর রাস্তায় দিয়ে দিলে হবে।
কিন্তু আব্দুল মুত্তালিবের মান্নত পুরো করা লাগবে, সাইবাতুল হামদের মান্নত পুরো করা লাগবে। 10টা পুত্র সন্তানের দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ যদি 10টা পুত্র সন্তান দাও, একটাকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ টপ টপ করে একের পর এক 10টা পুত্র সন্তান দিয়ে দিয়েছে। জমজম খুব খনন করতে সন্তান লাগবে, এই জন্য 10টা সন্তান চাইছে। কয় বাব্বিটা মিলিয়ে এবার জমজম খুব আবিষ্কার করেও ফেলাইছে। এখন সন্তানরে কুরবানি দাও, কোনটারে কুরবানি দেবে? ভাগ্যক্রমে আস্তে আস্তে 10 নম্বর সন্তান আব্দুল্লাহর ভিতরে ওই সাইবাতুল হামদের মধ্য থেকে এতদিন অন্য কোনো সন্তানের ভিতরে প্রকাশ পায় নাই, আব্দুল্লাহর ভিতরে নূরে নবুয়তি চমকাইছে। 10টার ভিতরে এবার যেটা সবচাইতে সুদর্শন চেহারাওয়ালা, তারে কি হাতে ধরে জবাই দিতে মনে কয়? চাইতেছে যে ঘুরে ফিরে অন্য একটারে, যেটা বুসা টুসা একটু কালা টালা আছে, ওর একটারে মারি দিয়েছে মান্নত পুরো করে। কিন্তু তবুও তো সন্তান, তবুও কোনোভাবে কি আব্বা জবাই দেওয়া সম্ভব? কিন্তু মান্নত করছে, আল্লাহর ওয়াদা পূরণ করতেই হবে। এখন কারে জবাই দেবে কোনো নির্ধারিত করে না যে 8 নম্বর ডানা, 6 নম্বর ডানা, 1 নম্বর ডানা, 10 নম্বর ডা। কাজেই একটারে বের করতে লটারি লাগবে। এবার একের থেকে হারেস থেকে নিয়ে লটারি করা শুরু করছে। যে কয়বার লটারি করছে 3 বার, প্রত্যেকবার আব্দুল্লাহর নাম আসে। যেটারে সবচেয়ে ভালোবাসে, যারে বাঁচায় রাখার জন্য লটারির পদ্ধতিতে গেলেন, সেইটার নামই আসে বারবার। তো যেহেতু 3-4 বার বা প্রত্যেকবার লটারিতে ওই একই নামে আসে, এখন তারে তার বাঁচানোর উপায় নেই। তো বাবা জামা কাপড় পরে রেডিও, তোমারে জবাই দিই। আল্লাহর হুকুম, আল্লাহর মান্নত পুরো করতে হবে। বাস্তব কাজেই ছেলেও কোনো দ্বিমত না করে জি আব্বা চলেন যাই, ছেলেকে নিয়ে গোটগাট করে রওনা দিছে, কাবার পাশে নিয়ে তো জবাই করবে। তো আব্দুল্লাহর বোন, একেবারে উনার মায়ের পেটের যে বোনটা, এই বোনটা বারবার কাঁদতেছে, আব্বা তুমি দরকারে আমারে জবাই দাও, আমার ওই ভাইটারে জবাই দিও না। ও ভাইয়ের মধ্যে কিছু না কিছু আছে, ভাইয়ের ভিতরে অন্য কিছু থাকতে পারে। ভাইয়ের যে চেহারা, আব্বা হাজার হাজার মানুষ তার পাগল, তুমি আমার ভাইরে জবাই না দিয়ে আমারে জবাই দাও। বুনে কাঁদতেছে। কয় মা সেটা তো আসলো না লটারিতে, তোর নামও তো লটারিতে এটা নিয়ে দেখলাম, তাও তো আসে না, কি করব? তখন আব্বা একটা পদ্ধতি অবলম্বন করেন, যদি এসে যায় ভাগ্য পরিবর্তন হয়েও যেতে পারে। 10টা উটের সাথে আর আমার ভাই আব্দুল্লাহর সাথে একটা লটারি টানেন। 10টা উট আর আব্দুল্লাহ, দুইজনের মধ্যে লটারি টানেন। সেই সময় একজন মানুষকে যদি কেউকে যদি কেউ হত্যা করতো, একজন মানুষের জীবনের বিচার 10টা উট। সেই জন্য 10 উটের সাথে লটারি টানতে বলছে। তো 10 উটে লটারি টানছে, এ জায়গা 10 উটের নামে লটারি আসে নাই, আব্দুল্লাহর নামে শিখেছে। কাব্বা তাহলে 20টায় টানেন, 20টায় টানছে, তা আব্দুল্লাহর নাম। 30টায় টানেন, তা আব্দুল্লাহর নাম। 40টায় টানেন, তা আব্দুল্লাহর নাম। 90টায় টানেন, তাও আব্দুল্লাহর নাম। কয় যে মা আর বাঁচানো গেল না, আর কত টানবো? কয় যে আব্বা আর শেষবারের মতো 100 উটির সাথে একটা টান দিয়ে দেন। একদিকে 100 উট, আর একদিকে আব্দুল্লাহ। এই 100 উট আর আব্দুল্লাহর ভিতরে লটারি টানলে এবার 100 উটের নামে লটারি আসছে। আব্দুল্লাহ বাইসে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া আনতেছেন। সবাই টাকা দেন, নেওয়া যাবে না। আর দোয়াই দেখছো, গাই দোয়াইছো কোনোদিন? না ফানাইয়ে দোয়ানো যায়? দই টান দিলি বান ছিঁড়ে যায়, দুধ বেরিয়ে। আল্লাহ একটু মিলাদ পড়ি নিয়ে মানুষ কয় যে কওমি হুজুরা মিলাদ পড়ে না, তাই মিলাদ পড়া শুরু হচ্ছে, তার মধ্যে এসে বাবা ঠেলি দিয়েছে না বাবা। আর অল্প একটু ভরিয়ে তারপরে জায়গায় চলে যাবেন ইনশাআল্লাহ। আমি যত ভালো আজ করি আপনারা খুশি হবেন বা আপনাদের প্রয়োজন মেটবে, কিন্তু গাইরেস্তের যে চাহিদা আছে তা পূরণ না করলে আমারে খাতি দেবে না। আল্লাহ কষ্ট নিয়েন না। তো আব্দুল্লাহর জন্ম, আল্লাহ আব্দুল্লাহ বেঁচে গেলেন 100 উটের বিনিময়। সেই থেকে বিচার হলো দিয়াত কয় রে, দিয়াত কয় হদ দিয়াত। একজন মানুষকে মানুষ মারি ফেললে তার বিচার, তার যদি যান বাঁচাইতে হয় তাহলে 100 উট দিতে হবে, 100 উট বা সমমূল্য টাকা দিতে হবে। তাহলে একজন মানুষের হত্যার বিচার এই উটের সম্পদে অর্থের মাধ্যমে মীমাংসা হয়ে যাবে। সেই থেকে 100 উট জারি হয়ে গেছে। কোরআনের বিচারে এখনও তাই, সে বিচার হুজুরও জারি রাখছে যে একজন মানুষের হত্যার বিচার হবে 100 উট। তো খাজা আব্দুল্লাহ বেঁচে গেলেন। এবার আব্দুল্লাহর ভিতরে নূরে নবুয়তি চমকাইতেছে। যেদিকে যায় সেদিকে মানুষ আব্দুল্লাহর দিকে তাকায় থাকে, যেদিকে যায় সেদিকে নারীর আব্দুল্লাহর দিকে তাকায় থাকে। এবার এই করতে করতে ধীরে ধীরে আব্দুল্লাহর বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে। আব্দুল্লাহকে বিয়ে দেওয়ার জন্য আব্দুল্লাহর বাপ আরও সবাই মিলে চেষ্টা করতেছে, মাইয়ে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে আব্দে মুনাফের একটা মেয়েটা বড় রূপসী, মেয়েটির নাম আমেনা।
এই রায়বারের মাধ্যমে ঘটকালি করে সেই বাড়ি বিবাহের উদ্দেশ্যে আব্দুল্লাহকে নিয়ে চলতেছে। পথিমধ্যে এক এহুদি মহিলা এই আব্দুল্লাহকে দেখা সকলের ভিতরে থেকে ডেকে একটু এদিকে আনছে, ভাই একটু এদিকে আসবেন, ডেকে নিয়ে গেছে। ভাই আপনাকে 100 উট দেবো, আপনি আমার সাথে একটু জীবন দেবেন, আমাকে আপনার বডিটা দেবেন, আপনার দেহটা আমাকে দেবেন, 100 উটের বিনিময়ে রাজি আছেন? আব্দুল্লাহ বলতেছে, সাবধান, আর কখনো ফার্দার এমন চরিত্র নষ্ট হওয়ার কথা বলবা না। আমি জীবনে কোনোদিন আমার চরিত্রে একটা তিল পরিমাণ দাগ লাগাইতে দেই নেই, আমার পূর্বপুরুষের ভিতরে এই বদনাম নাই, আর তুমি এমন নোংরা প্রস্তাব দিচ্ছ আমাকে। ধমক দেশে মহিলা ভয়তে কথা বলে নাই, কিন্তু মহিলার উদ্দেশ্য খারাপ ছিল না, তার উদ্দেশ্য অন্যভাবে ছিল ভালো। এবার আব্দুল্লাহ চলে গেছেন বিবাহের অনুষ্ঠানে, শ্বশুরবাড়ি চলে গেছে, বিয়ে হয়ে গেছে। আমেনাকে নিয়ে 3টি রাত সেখানে রাত যাপন করে তারপরে যখন ফিরে আসতেছে ওই ইহুদি মহিলার বাড়ির কাছে আসলে, এবার ইহুদি মহিলা আবারও আব্দুল্লাহকে ডেকে বলছে, ও ভাই এদিকে আসো, তুমি কোথায় গেছিলে? অমুক জায়গায় গেছিলাম। কি কারণে? বিয়ে করতে গেছিলাম। বিয়ে করছেন? বলে জি করছি। স্ত্রীর সাথে রাত যাপন করেছেন? বলে জি তা করেছি। সব আপনার চেহারায় ফুটে উঠতেছে, যেই নূর নিয়ে আপনি এখান দিয়ে গিয়েছিলেন সেই নূর আর এখন এদিকে আসে নাই, আপনার সেই চেহারা নাই, আপনার সেই নূরানি চেহারা কোনো না কোনো নারীর গর্ভের ভিতরে রয়ে গেছে। যেই গর্ভের ভিতরে রয়ে গেছে সেই গর্ভের সন্তানটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের মিলাদ। এরপরে মহিলা বলতেছে, আল্লাহে আমি আপনার সাথে চরিত্র নষ্ট করার কোনো প্রস্তাব দিয়েছিলাম না, আমি 100 উটের জন্য দিতে চেয়েছিলাম। আপনার ভিতরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা আমি দেখতেছিলাম। আমার মনে আশা ছিল যে সেই নূরটা আমার গর্ভে আসতো, আপনি যদি আমার সাথে বিবাহে রাজি হতেন তাহলে আমার দেনমোহরের দাবি ছেড়ে দিয়ে আপনাকে আমি 100 উট দিতাম ওই নূরটা আমার পেটে নেওয়ার জন্য। যেহেতু এখন অন্য জায়গায় চলে গেছে, এখন আপনাকে আমি একটি পয়সার বিনিময়েও আপনাকে আমি বিয়ে করতে রাজি না। আব্দুল্লাহ থেকে চলে গেছে আমিনার গর্ভে। সময় পুরি গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হবে। এই জন্মের কিছুদিন আগে হুজুরের আব্বাজি ব্যবসায় যে সেখানে ইন্তেকাল করেছেন। হুজুরের আব্বা আর আসেন নাই, মদিনার পথে ইন্তেকাল করেছেন। এরপরে নবী আলাইহিস সালামের জন্ম হলো। নবী আলাইহিস সালামের জন্ম যখন হয়, কেসরার সিংহাসনে পাথর লাগানো ছিল, যেই পাথরকে তারা পুজো করত, যেই পাথরকে শ্রদ্ধা করত, পাথর থেকে লাইট চমকাইত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সাথে সাথে আরশে আজিমের মালিকের কুদরতি সিস্টেমে ওখান থেকে 14 খান পাথর খসে পড়ে গেছে। শিখা চিরন্তন নামে একটা আগুন জ্বালাইতে 1000 বছর পর্যন্ত, নবী আলাইহিস সালামের জন্মের সাথে সাথে এই 1000 বছরের যে শিখা চিরন্তন যাকে অমুসলমানরা পূজা করত, ধম করে সঙ্গে সঙ্গে নিভে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর জন্ম হলো দুনিয়ায়, আসমান জমিন সব সুরভিত হলো, ফেরেশতারা নারায় তাকবীর দিচ্ছে, জিন্দা যারা টের পাইছে তারা সন্তুষ্ট খুশি হচ্ছে। এভাবে বিভিন্নভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটা অনেকেই টের পাচ্ছে, বিশেষ করে ইহুদি আর নাসারারা। লম্বা কিসসা সবটুক বলা যাবে না। নবীর জন্ম হয়ে গেল। নবী আলাইহিস সালাম মায়ের গর্ভে যতদিন ছিলেন, আরে ভাই খেয়াল করেন, মায়ের গর্ভে থাকলে বাচ্চা মাতৃ গর্ভে থাকা অবস্থায় মায়ের একটু বিরক্ত লাগে না? নবী আলাইহিস সালামের মা কখনো বিরক্ত বোধ করেন নাই। এবং জন্মের সময় সব নারীদের রক্তক্ষরণ হয়। আমার নবীর জন্মের পরে নবীর মায়ের পেট থেকে কোনো রক্তক্ষরণ হয় না, কোনো নিফাসের রক্ত হয় নাই। বাচ্চাকে মায়ের পেট থেকে নাড়ি কেটে পৃথক করা লাগে, নবী আলাইহিস সালাম নাড়ি কাটা অবস্থায় জন্ম নিয়েছেন। বাচ্চারা একটু বড় হওয়ার পরে 6-7 বছরের ভিতরে খাতনা করাইতে হয়। কয় বছরের ভিতরে? 6 থেকে 7 বছরের মধ্যে খাতনা। আসলে বয়স কোনো লিমিটেড না, নিয়ম হলো পুত্র সন্তানদেরকে আমাদের মুসলমানদের সুন্নত হলো খাতনা করানো, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তা খাতনা করাইতে কোন বয়সে? মানুষের সামনে বাচ্চাটার প্যান্ট খুলতে গেলে, পরনের কাপড় খুলতে গেলে যখন লজ্জা বোধ করে, তার সেই লজ্জার টাইমের ভিতরে তারে খাতনা করাই দিতে হয়। তো লজ্জা বোঝে কোন সময়? 2-3 বছরের লজ্জা বোঝে, 3-4 বছরের লজ্জা বোঝে, 5 থেকে 6-7-এর ভিতরে সে লজ্জা বোঝে মানুষের সামনে। এবার প্যান্ট খুলতে গেলে, আমার ছেলেরা নিয়ে গেছে নদীর ঘাটে গোসল করতে, যে বললাম আব্বু তোমার শুকনো প্যান্টটা খুলিয়ে গোসল করো, সে সময় তার 6-7 বছর বয়স। ওরে আমি খোলার জন্য চেষ্টা, তুমি চিবিয়ে ধরে দেয়, না আমি বলবো না, আঞ্চির মধ্যে ন্যাংটা হবো না। বুঝলাম তোর মুসলমানি দেওয়ার বয়স হয়েছে, এই বয়সের মধ্যে মুসলমানি দিতে হয়। যদি মশালা এইটাই হয় যে মানুষের সামনে শরম গা বের করতে যখন লজ্জা পায় ওই সময় তারে খতনা দিয়ে দিতে হয়, তাহলে আমাদের দেশের বর্তমান ছেলেদেরকে 20-22 বছরও মুসলমানি দেওয়া যায় না। কারণ 5-7 জন গোল হয়ে দাঁড়াইয়ে সেন্টারে দাঁড়ায় পেশাব করে, একে অপরের শরমকে দেখে একটুও লজ্জা পায় না। রাস্তার পাশে দাঁড়াইয়ে চেনটানি দিয়ে আশাইল বাগান ভিজে দিচ্ছে, সেচ দিয়ে দিচ্ছে, একটুও লজ্জা পায় না। কাজেই তাদের আর মুসলমানের বয়স এখনো পর্যন্ত হয় না, তাই নাকি?
আমার নবীকে কোনো দুনিয়ার মানুষের সামনে তার শরমগা খুলবে না বিদায় আল্লাহ তাআলা তাকে জন্ম থেকেই এটা হেফাজত করেছে। জন্মসূত্রে নবী খাতনা করা অবস্থায় জন্ম নিয়েছেন। যদি কেউ জন্মসূত্রে কোনো বাচ্চা খাতনা অবস্থায় জন্ম নেয়, আমাকে দেশে পিরির সুন্নত হয়েছে। কোনো পিরির কোনো সুন্নত আছে না, এটা কাজ সুন্নাত, নবীর সুন্নাত। নবী এইভাবে জন্ম নিয়েছিলেন, তোমার বাচ্চাটা সেভাবে জন্ম নিয়েছে। এটা বড় ভাগ্যবান সন্তান হতে পারে। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে ধীরে ধীরে নবী বড় হইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3 মাস বয়স, সেই সময় ওই দেশের নারীদের প্রথা ছিল নিজেদের সন্তানদের দুধ নিজেরা খাওয়াইতো না, অন্য মহিলাকে পয়সা দিয়ে তাকে দিয়ে দুধ খাওয়াইতো। তো হুজুরের আব্বা নেই, হুজুরের গার্জিয়ান হুজুরের দাদা সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব, হুজুরের চাচা খাজা আবু তালেব তায়েব থেকে, কবিলায় বনি সাদ থেকে, তায়েব থেকে এবছর গিয়েছি আলহামদুলিল্লাহ। হজের পরে উমরায় গিয়েছিলাম, আগে পরে কখনো যাইতে সুযোগ পাইনি। কবিলায় বনি সাদ হালিমা সাদিয়ার বাড়ি দেখতে গেছিলাম। ঘরবাড়ি নাই সে জায়গা, কিছু পাথর দিয়ে একটু নমুনা বানায় রাখছে যে এখানে হালিমা সাদিয়ার বাড়ি ছিল। ওর পাশেই কবিলায় বনি সাদ আছে, যেই বংশের মেয়ে উনি। তো দুর্বল গরিব মানুষ, একটা দুর্বল উট নিয়ে গেছে, হাঁটতে পারে নাই, উটেরও স্তন শুকোয় গেছে, উটের বাচ্চাও তার মায়ের দুধ পায় না। আর হালিমা সাদিও না খাওয়ার কারণে নিজের স্তন শুকোয় গেছে, ওনার একটা বাচ্চা আব্দুল্লাহ, সেও দুধ পায় না। এমতো অবস্থায় গেছে মদিনা মক্কায়, একটা বাচ্চাকে কিনে এনে কিছু পয়সার বিনিময়ে তার একটু দুধ খাওয়াবে। হালিমার এই শারীরিক অবস্থা দেখা কোনো পয়সাওয়ালার বা ধনী মানুষ যারা, তারা কেউ নারে বাচ্চা দেয়নি, কেউ নাকে বাচ্চা দেয়নি, একেবারে খালি হাত। অন্যরা সবাই ধনী গণী দেখে দেখে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আর হালিমাকে কেউ দেয় নেই। লাস্টে হালিমা তার স্বামীকে বলতেছে, একেবারে খালি হাতে চলে যাওয়াটা অপমানই মনে হচ্ছে, আর ওই বাচ্চাটাও এতিম বলে তারও কেউ নেই পয়সা দিতে পারবে না, আমরাও যে অবস্থা বাচ্চাটারও সে অবস্থা, এই অভাবের মধ্যে দিয়ে ওইটি নিয়ে যাই কেমন হয়। স্বামী একমত হলেন, ঠিক আছে নিয়ে যাও, ওইটি নিয়ে চলো। সেই বাচ্চাটা মোহাম্মদুর রাসূলুল্লাহকে খাজা আব্দুল মুত্তালিবের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে রওনা দিছে, নিয়ে মানে কোলে নেছে। কোলে নেওয়ার সাথে সাথে হালিমার শুকনো দেহের ভিতরে, তার শুকনো স্তনের ভিতরে একেবারে থম ধরে দুধে ভরপুর হয়ে গেছে। বাচ্চাও খাইছে, নিজের বাচ্চাও খাইছে আব্দুল্লাহ, আর নবী পাকও পেট পুরে দুধ পান করছেন। এর আগে 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ঘুমোয় না দুধের অভাবে। উটের বাচ্চাটা ছটফট করতেছে দুধের অভাবে, উটের স্তনে দুধ নাই। হালিমা দুধ খাইলেই তো তার দুধ হবে। এখন হালিমা দুধ খাবে কোন জায়গা থেকে? সেই শুকনো স্তনওয়ালা উটটার থন সম্পূর্ণ দুধে ভরপুর হয়ে গেছে। উটের বাচ্চাও খাইছে, দোয়াইয়ে উন্ডাও খাইছে, আরামসে ঘুমাইছে। যেই উটটা হাঁটতে শক্তি পায় না, সেই উটের পিঠে সওয়ার হয়ে 3 জনে রওনা দিয়েছে।